জীবনটা আপনার। জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। যেখানে একটু নেগেটিভলি দেখবেন সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন অনেক মানুষ রয়েছে যারা আপনার কখনোই ভালো চায় না। তারা চায় আপনার যত দুঃখ কষ্ট আছে আপনি তাদের সাথে শেয়ার করুন, আর সেই কথাগুলোই কখন যে কাটা ঘায়ে নুনের ছিটার মতন ছিটিয়ে দিবে একদমই বুঝতে পারবেন না। আপনি কখনো এমন সুযোগই দিবেনই না। কিছু মানুষের সাথে কখনোই তর্কে জড়াতে নেই। যদি সে বলে আপনি মূর্খ, তার মানে হ্যাঁ, আপনি অ্যাকসেপ্ট করে নেবেন আমি মূর্খ, আপনি ভালো। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো শনিবার, সপ্তাহের একদম শেষ দিন। কথায় আছে সকালের শুরুটা যদি ভালো হয় সারাটা দিনও খুব ভালো কাটে। তবে আজকে আমার সকালের শুরুটা একদমই ভালোভাবে শুরু হয়নি গো। ওই যে এত কোমর ব্যথা দিয়ে শুরু হয়েছে কি বলবো। আমার না সব সময় কোমর ব্যথা করে না, তবে যেদিন কোমর ব্যথা হয় ভীষণ যন্ত্রণা হয়। আজকেও সকাল থেকে একই সমস্যা হচ্ছিল। প্রথমে তো ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিওই বানাবো না, কিন্তু বাড়ির বউ বলে কথা, ঘরের কাজ তো আমাকে করতেই হবে। তো ঘরের কাজ যেহেতু করতেই হবে, ক্যামেরাটা একটু অন করে রেখে দিব। আজকে বেশি একটা ক্লিপ নিতে পারিনি। ওই যতটুকু মাঝে মাঝে একটু সময় পেয়েছি বা একটু ভালো লেগেছে সেই মুহূর্তগুলোই একটু ক্যাপচার করেছি। আজকে ভিডিওটা তোমাদের ভীষণ বোরিং মনে হতে পারে, একদম একঘেয়ে সব কিছু দেখাবো। আমার যতটা মনে হয় ক্যালসিয়ামের অভাবে হয়তো ব্যথাটা করে, তবে আমার ঠিকঠাক জানা নেই। ভেবেছি একদিন ডাক্তার দেখাবো। যদি তোমাদের জানা থাকে কেন কোমর ব্যথা হয় তাহলে আমাকে অবশ্যই জানিও, আর কীভাবেই বা কমবে সেটাও একটু জানিয়ে দিও। আমি মাঝে মাঝে ব্যায়াম করি, কিন্তু ব্যথা কমলেও আবার পরে না ব্যথাটা শুরু হয়ে যায়। আমার আগের ভিডিওতে উর্মিকাস ওয়াল থেকে দিদিভাই বলেছ খুব সুন্দর লাগে গো তোমার ভিডিও। অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। নাফিসা সুলতানা বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে। সবসময় দোয়া করি তোমার জন্য, তুমি সবসময় ভালো থাকো আর হাসি খুশি থাকো। এত ভালো একটা কমেন্ট পেয়ে যে কত ভালো লাগে তোমায় কি বলবো নাফিসা। রাজশ্রী দিদিভাই বলেছ বোন ভালো লাগছে রান্নাঘরটা, আর পরে যদি পারো কিছু আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টের লোটাগুলো দিয়ে একটু ডেকোরেশন করো, আরও ভালো লাগবে। ঠিক বলেছো দিদিভাই, চেষ্টা করব ঘরটাকে সুন্দর করে সাজানোর। রোজা লাইভ থেকে বলেছ দিদিভাই তোমার ভিডিওটা দেখলাম, ভীষণ ভালো লাগলো। তুমি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসো। তোমার ভিডিও প্রথমবার দেখলাম, তোমাকে বন্ধু করে নিলাম। পাশে থেকো দিদিভাই, অবশ্যই সব সময় পাশে রয়েছে। লিটল থিংস থেকে বলেছ আমিও এই কিচেন ক্লিন করে এলাম, খুব ভালো ভিডিও, ধন্যবাদ। শুক্লা রায় বলেছ খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই। আমি নতুন ব্লগ চ্যানেল খুলেছি, জানি না তোমাদের মতো করে ভিডিও করতে পারি কি না, চেষ্টা করছি ভালো করে, অনেক ভালোবাসা দিয়ে কাজ করতে। অবশ্যই যে কাজগুলো ভালোবাসা দিয়ে করা যায় না সে কাজগুলো সবসময় ভালো হয়। হয়তো প্রথম দিকে কাজ ভালো নাই হতে পারে, কিন্তু চেষ্টা করতে করতে প্রত্যেকটা কাজই কিন্তু ভালো হয়। আমাদের চেষ্টা কখনোই ছাড়া উচিত না। রিয়াজ সোনা বলেছ সম্পূর্ণ দেখে নিলাম, খুব সুন্দর লাগলো, ধন্যবাদ দিদিভাই। শিল্পা অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তাছাড়া যে পাশে দেওয়াল আছে বাসন রাখার একটা রাখতে পারো স্ক্রু দিয়ে, তাহলে খুব ভালো লাগবে। পরে আবার অন্য কোথাও রাখতে পারো। আজকে না সেই জায়গাতেই রেখেছি, একটু পরে দেখাচ্ছি। আজকে জানো তো ডাস্টিং করা হয়নি, একদমই মন চাইছিল না। ডাস্টিংটা বাদ দিয়ে দিলাম আজকের কাজ থেকে। তবে ঘরে যে কাজগুলো প্রত্যেক দিন থাকে সেগুলো চেষ্টা করেছি করে নেবার। আর কিছু কাপড়ও ছিল সেগুলোও ধুয়ে দিলাম। বিছানার চাদরটা পাল্টেছিলাম তো ঘরে রেখে খিলাম, তাই ভাবলাম ধুয়ে দিই। এরপর তো দুপুরে গোপাল সেবা দেওয়া রয়েছে, এই জন্য ঘরে এসে গোপাল সেবাটা দিয়ে নেব। আর পূজা দিতে দিতেই হঠাৎ করে আমার প্রচুর কোমর ব্যথা শুরু হলো। এত কোমর ব্যথা যে আমি তাড়াহুড়ো করে পূজাটা দিলাম, বেশি একটা সময় নিয়ে নিই। তারপর রান্নাঘরে আবার চলে এলাম। সকালে থেকে অনেকগুলো বাসন ধুয়েছিলাম। এই যে দেখতে পারছো না, এর একটা কিন্তু রাত্রেবেলা তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। প্রথমে বুঝতে পারছিলাম না বাসনগুলো কিভাবে রাখবো, আগে কখনো বাসন রাখার অভিজ্ঞতা নেই।
মনে মনে হচ্ছে আর কি, মানে কি এক বিশাল ব্যাপার। তবে জিনিসগুলো যেহেতু প্রথমবার সাজাচ্ছি, কিভাবে সাজালে ভালো লাগবে, জায়গাগুলো সুন্দর হবে, সেটা আর কি বুঝতে পারছিলাম না। প্রথমে যে থাকটা রয়েছে তার মধ্যে কিছু বাটি রাখলাম, আর ওপরটাই ছোটো মোটো কিছু গামলা, ব্যাস এতটাই। বাসনগুলো ভালো মতো গোছানো হয়ে গেছে। তোমরা জানিও তো ঠিকঠাকভাবে কি লাগানো হয়েছে। এটা কিন্তু আমরা তারকাঠি দিয়ে লাগিয়েছিলাম, ঘরে না স্ক্রু নেই, আর স্ক্রু যে কী দিয়ে লাগাবো সেটাও বুঝতে পারছিলাম না। তো চলো 50 টাকা নিয়ে একটু বাজারের দিকে গেলাম। বাজার বলতে বাড়ির পাশে দোকানটা আর কি। তোমাদের দাদাভাই বলল দুপুরে ডিম ভাজা খাবে, শুধুমাত্র আলুর তরকারি ছিল সেই জন্য। আমি যখনই দোকান থেকে ফিরে এলাম তখনই আমাকে বলছে আজকে দুপুরে না খেতে আসতে পারবো না, অনেক কাজ রয়েছে। কেমন লাগে বলো তো। আমি 5 টাকা দিয়ে না একটা কেকও এনেছিলাম। কেকটা দেখার পর আমার ছোটোবেলার কথা মনে পড়লো, আর ভীষণ খেতে মন চাইলো। তো ভাবলাম যখন মন চাইছে খেয়ে নেওয়া উচিত, নিজের মনকে মারা উচিত না। এই জন্য 5 টাকা দিয়ে কেকটা কিনে আনলাম। কেকটা খেতে না ভীষণ ভালো ছিল, তবে বেশি মিষ্টি ছিল। 2টো ডিম এনেছিলাম, তবে আমি একটা ভাজা করছি নিজের জন্য, আরও একটা রেখে দিব। যেহেতু আসবে না, আমি ভেবেছিলাম আমিও আর ডিমটা ভাজা করব না, তবে খালি আলুর তরকারি দিয়ে খেতে মন চাচ্ছিল না, তাই ভাবলাম বানিয়ে নিই। আর ভিডিও তো অনেক ছোট হয়ে গিয়েছে, ভিডিওর কিছুটা কাজেও লেগে যাবে, একটা ছোট ক্লিপ হয়ে যাবে। তার জন্য কোনো রকমে তরকারিটা করে নিয়ে আমি এখন ঘরে চলে যাব। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়েছিলাম, ওই দুপুরের দিকে শুয়েছিলাম, উঠেছি সন্ধ্যার দিকে। চলো তাহলে বন্ধুরা, আজকের মতন আমি আসি, টাটা।